হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে খুব সহজ আর কমন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন শাশলিক। কমন এই কারণেই বললাম কারণ অনেকেই রেসিপিটা জানেন, তো আমার চ্যানেলে নাই, ভাবলাম রেসিপিটা শেয়ার করি। বরাবরের মতোই সহজ করে রেসিপিটা শেয়ার করব, আশা রাখছি ভালো লাগবে। চলুন মূল রেসিপি শুরু করি। এখানে নিয়ে নিয়েছি চিকেন বোনলেস যে চিকেন আছে সেটা কিউব করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চাইলে কিচেন টিস্যু দিয়েও শুকিয়ে নেওয়া যাবে। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে 3 রকমের মরিচ আছে, গোলমরিচ, লাল মরিচ, শুকনা মরিচ। আর পরিমাপটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো, প্রয়োজনে চেক করে নিতে পারেন। মরিচগুলো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর লবণ। এখন দিয়ে দিচ্ছি ভিনেগারের বদলে এখানে লেবুর রসও ব্যবহার করা যাবে। দিয়ে দিলাম চিলি সস, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবারে সবগুলো উপকরণ চিকেনের সাথে মিক্স করে নেব। এরপর স্বাদের জন্য দিয়ে দিলাম টেস্টিং সল্ট, এখানে চিনিও ব্যবহার করা যাবে টেস্টিং সল্টের বদলে। দিয়ে দিলাম অলিভ অয়েল, আবারও সুন্দরভাবে মেখে নিচ্ছি। অলিভ অয়েলটা সবার পরে দিলে যেটা হয়, চিকেনের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে যায়, মানে ম্যারিনেশনটা সুন্দর হয়। তো এবারে একটা ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে এটাকে ফ্রিজে রেখে দিব ওভারনাইট। পরদিন আমি শাশলিকগুলো বানিয়ে দেখাবো। আর যা যা ভেজিটেবলস আমি ব্যবহার করছি সেটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। আর সবগুলো সুন্দরভাবে কিউব করে কেটে নিয়েছি। চিকেনটাও ম্যারিনেশন হয়ে গেছে, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কিছু উডেন স্টিক। শাশলিকের যে কাঠি পাওয়া যায় সেটা দিয়েও করা যাবে, আমি এখানে কাবাবের স্টিকটা ব্যবহার করছি। এবারে শাশলিকগুলো রেডি করে নিব। প্রথমেই গাজর গেঁথে নিলাম, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, এরপরে চিকেন। পছন্দ অনুযায়ী এটা অ্যাসেম্বল করে নেওয়া যাবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো সবগুলো স্টিকে গেঁথে আমি ফ্রাই করে নিব, শ্যালো ফ্রাই করে দেখাবো। চাই ইলেকট্রিক ওভেন বা এয়ার ফ্রায়ারেও কিন্তু করে নেওয়া যায় খুব সহজে। এয়ার ফ্রায়ারে করলে তো খুব একটা সময় লাগে না এবং ঝামেলাবিহীনভাবেই করে নেওয়া যায়। আবার এই শাশলিকগুলোকে একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে কিন্তু মাসখানেকের জন্য সংরক্ষণও করে নেওয়া যাবে। যখন দরকার তখন ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে শ্যালো ফ্রাই করে নিলেই হয়ে যাবে দারুণ মজাদার চিকেন শাশলিক। এখান থেকে কিছু ভেজে নিব আর কিছু আমি ফ্রিজে তুলে রাখবো। অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে এর মধ্যে স্টিকগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এই পর্যায়ে আমি আঁচটা একটু দেখিয়ে দিচ্ছি যে চুলার আগুনটা কীরকম থাকবে, তাহলে শাশলিকটা সুন্দরভাবে ভাজা হবে। আর শাশলিকগুলোকে কিন্তু চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার প্রায় এখানে 15 থেকে 16 মিনিট সময় লেগেছে এই শাশলিকগুলো সুন্দরভাবে ভেজে নিতে। তো মাঝখানে 5 মিনিট পরে আমি একটু ঢেকেও দিয়েছিলাম। যখন অতিরিক্ত পানিটা শুকিয়ে যাবে তখন চুলার আঁচটাকে আরেকটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো সিদ্ধ হতে একটু কুক করে নিতে হবে, তাহলেই চিকেনটাও সিদ্ধ হবে আর সবজিগুলোও একটু সফট হবে এবং খেতে মজা লাগবে। তো যেই প্রসেসে দেখাচ্ছি এইভাবে করে নেবেন, সুন্দরভাবে শাশলিক আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন। আর চেষ্টা করবেন একটা তেলে তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে করতে। আমার এই প্যানটা নতুন ছিল এবং খুব একটা আমি ফ্রাইও করিনি এটার মধ্যে, তাই কিন্তু এই যে পুড়ে পুড়ে গেছে। আর তেলা ফ্রাই প্যান হলে দেখা যায় আর পুড়ে যায় না, সুন্দরভাবে করে নেওয়া যায়। নেক্সট ব্যাচ ভাজার আগে কিন্তু এই প্যানটাকে সুন্দরভাবে আবার ক্লিন করতে হবে, ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে। এর মধ্যে আর শাশলিক দিয়ে ভাজা যাবে না, তাহলে বেশি পুড়ে যাবে। এই তো হয়ে গেল আমাদের গরম গরম চিকেন শাশলিক। এটাকে যে কোনো সস দিয়ে পরিবেশন করা যাবে, যেমন চিলি সস, টমেটো সস বা মেয়োনেজ অথবা মাস্টার্ড সস। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।